হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পৌলমী। আজকে হোলি স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। আমি ছোটবেলায় আমরা সব ভাই বোনরা মিলে একসঙ্গে হোলিতে চুটিয়ে রং খেলতাম, আর তারপরে বাড়িতে হতো কষা মাংস আর ভাত। তো সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হতো। যে কোনো অনুষ্ঠান মানেই এরকম খাওয়া দাওয়া হয়। তো আজকেও সেরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, হোলি স্পেশাল রেসিপি। আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে শ্রীখণ্ডের রেসিপিটাতে যাবো, তবে তার আগে তোমাদেরকে বলি, হোলিতে তোমাদেরও যদি এরকম কোনো গল্প থাকে ছোটবেলায় রং খেলার, সেটা তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। তোমরা কিভাবে হোলি সেলিব্রেট করতে, হোলিতে কোনো স্পেশাল ডিশ তোমাদের ঘরে হতো কিনা, কোনো স্পেশাল খাবার তোমাদের ঘরে হতো কিনা, সেটাও তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। তবে চলো আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকে শ্রীখণ্ডের রেসিপি। শ্রীখণ্ড বানানোর জন্য প্রথমেই দইয়ের জল ঝরিয়ে নিতে হবে। তার জন্য আমি একটা বাটি নিলাম, তার উপরে ছাঁকনি রেখে একটা কাপড়, পাতলা কাপড় নিয়ে নিয়েছি, তার উপর ঢেলে দিলাম দইটা। এবার দইটা চিপে যতটা সম্ভব জল বের করে নিতে হবে। এবার এই কাপড়ের মুখটা টাইট করে বেঁধে কোথাও একটা ঝুলিয়ে দিতে হবে, যাতে দইয়ের জলটা সবটা বেরিয়ে যায়। এবার একটা বাটিতে একে একে জল ঝরানো দই, চিনি আর স্ট্রবেরি ক্রাশটা নিয়ে নেব। এবার এই দই, চিনি আর স্ট্রবেরি ক্রাশটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দই, চিনি আর স্ট্রবেরি ক্রাশটা যতক্ষণ না ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে কিন্তু ফেটিয়ে যেতে হবে। এটা কিন্তু বেশ কিছুটা সময় লাগে। অনেকক্ষণ ধরে ভালো করে ফেটালে টেস্টটাও কিন্তু ততটাই ভালো হবে। যদি আপনার বাড়িতে হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে তাও ব্যবহার করে এটা করতে পারেন। এই যে শ্রীখণ্ড একেবারে রেডি। এবার একটা ছোট গ্লাস নিয়ে তার মধ্যে আমি শ্রীখণ্ডটাকে ঢেলে নেব। এবার এর ওপর থেকে দিয়ে দেব স্ট্রবেরি ক্রাশ। আমার স্ট্রবেরি শ্রীখণ্ড একেবারে রেডি। এই যে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানাতে পারো স্ট্রবেরি শ্রীখণ্ড শর্টস। আর আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। আর আরও নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটা। হোলি স্পেশাল কিন্তু আরও অনেক নতুন রেসিপি আসতে চলেছে। তোমরা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, আর আমি ততক্ষণ টেস্ট করে দেখি।